নমস্কার, কেমন আছেন সবাই? শেয়ার গৃহকোণে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন সকাল 9টা মতন বাজে, 9টাই বাজে। এখন খাচ্ছি একটু গ্রিন টি। উঠেছি সকাল 7:15 নাগাদ। আজ মিহুর বাবা অনেক সকাল সকাল চলে এসেছে। কালই আসার কথা ছিল মিহুর বাবার, কিন্তু কাল তো আসতে পারেনি, একটু বিশেষ কাজের জন্য আটকে গিয়েছিল, তাই আজ সকাল সকাল চলে এসেছে। ও যখন সকালে এসেছে তখন আমাদের ঘুমই ভাঙেনি। 7:15টার সময় ও আসার পর আমাদের ঘুম ভাঙলো। তারপর উঠে চাটা করে দিলাম, আর এদিকে ওর সাথে আমার শাশুড়ি মা বাজারে চলে গেল, আর আমি উঠে আমার শ্বশুরমশাই খাবার দাবার প্যাক করে দিলাম। মিহুকে একটু দুধ বিস্কুট খাইয়ে দিলাম। ও উঠে গেছে, বাবা এসেছে জন্য আজ ও এত তাড়াতাড়ি উঠে গেছে। অন্যদিন কিন্তু 9টা সাড়ে 9টার আগে উঠেই না, আজ উঠে গেছে। তারপর একটু ওকে খাইয়ে দিলাম, দিয়ে পাশের বাড়িতে একটু দিয়ে আসলাম ওর একটা দিদির কাছে। তারপর আমি এই যে একটুখানি আমার জন্য গ্রিন টি বানিয়ে নিলাম, নিয়ে যে খাচ্ছি। তার আগে অবশ্য নিয়ম মাফিক থাইরয়েডের ওষুধ খেয়ে তার আধা ঘন্টা বাদে জল খেয়ে তারও 10-15 মিনিট পরে আমি গ্রিন টিটা খাচ্ছি। এরপর কিছু বাসন আছে, সেগুলো মেজে নিয়ে আমাদের সকালে খাবার জন্য একটু রুটি করবো, আর দেখি সঙ্গে কি বানাই। ভাবছি একটু ডিমের ভুজিয়া বানাবো। ওটা দিয়ে রুটি খেতে আমরা সকলেই খুব ভালোবাসি। চাটা তো কোনোভাবে তাড়াতাড়ি করে শেষ করলাম, কারণ আমার এক গুচ্ছ কাজ আছে। এই দেখুন আমার ঘরের, এই যে ঘুম থেকে উঠে মশারি টশারি কিচ্ছু তোলা হয়নি, বিছানা চাদরটা পাল্টাবো, সব কাজ এখন আমার পড়ে রয়েছে। এই যে বেহাল ঘরের কিছুটা হলেও এখন হাল ফেরালাম। এরপর মোটামুটি ঘরটা তো করে নিলাম। এবার আছে অনেক বাসন, কলপারে সোজা চলে যাবো, সেই বাসনগুলো আমি ফটাফট করে আগে মেজে নিই। ততক্ষণের জন্য মিহু হলো একটু টিভি দেখছে। ওর ঠাম্মি আর দাদার ঘরে আমি একটু টিভি চালিয়ে দিচ্ছি, বসে বসে টিভি দেখছি। বলছি তুমি টিভি দেখো, আমি একটু বাসনগুলো ধুয়ে আসি, ঠিক আছে তো? আচ্ছা, টিভি দেখো শুয়ে শুয়ে। হ্যাঁ, বাইরে চলে আসলা কেন? আমাদের কিচেনেও বাসন মাজার ব্যবস্থা আছে, কিন্তু ছোটো জায়গাতে না আমার বাসন মাজতে খুব একটা ভালো লাগে না। ঘরে ফ্যানটা বন্ধ করতে ভুলে গিয়েছিলাম। ছোটো জায়গাতে বাসন মাজতে কাপড় কাচতে আমার ভালো লাগে না, তাই আমি কলপারে কাজ করতে ভালোবাসি। আর আমাদের বিয়ের আগেও আমাদের কলপারে করে অভ্যাস, তাই আমি বেশিরভাগটা সময় কাপড় কাচা বাসন মাজাগুলো কলপারেই করি। মিহু, এটা কি নিয়ে খেলছো তুমি? রেখে দাও পাপা। দুপুরের জন্য এই যে মাছ এনেছে আমাদের, কাতল মাছ আর ট্যাংরা মাছ এনেছে, ওটা আমার শাশুড়ি মা ধুচ্ছে। আর এখানে একটা মাথাও এনেছে, মাথাটা রেখে দেবো, কালকে লাউ দিয়ে করবো। আর এই মাছগুলো আজকে রান্না করবো। আর সকালের খাবারে আমরা সেই রুটি আর ডিমের ভুজিয়া দিয়ে খেয়েছি। আর মিহুকে 1 পিস মাছ ভেজে দিয়েছিলাম, সেই মাছ দিয়ে ও ভাত খেয়েছে। আর এখন এটা মাছের ঝোল করব, আর তার সঙ্গে করব হলো ডাল আর শাক করব। দেখি আর কিছু করি নাকি, ভাবছি ডালের সঙ্গে খাবার জন্য একটা ভাজা করব, ডাল, মাছের ঝোল, শাক আর কিছু একটা ভাজা, দেখি ভেন্ডি আলু ভাজা বা অন্য কোনো কিছু। সারাদিন পেরিয়ে এখন রাত 8টা সাড়ে 8টা বাজে। সারাটা দিন কাজের চাপে আর একটু ভিডিও করতে পারিনি। রান্না বান্না খাওয়া ঘুম সব হয়ে গেছে, সন্ধ্যার টিফিনও হয়েছে। এখন একটু মিহুকে নিয়ে ওই যে বই নিয়ে বসিয়েছি। ও তো বই তো আর পড়ছে না, এই যে খেলছে, এইগুলো নিয়ে বসেছে। আর এই যে বইয়ের অবস্থা দেখো, বই ছিঁড়ে কি অবস্থা। আর এই যে ব্যাগের ভিতরে সব বই ঢুকিয়ে দিয়েছে, এখন মহারানী খেলছে। যাই হোক, এই খেলার মাঝেই যদি একটু পড়ে সেটাই আর কি। আর এরপর খেলার হয়ে সেইভাবে আমি ওকে কখনোই চাপ দিই না, মাত্র এখন ওর বয়স 2 বছর 6 মাস। তাই এখনও মনে হয় আমার কাছে খেলাটাই খুব ইম্পর্টেন্ট। সারা জীবন আছে পড়াশোনা করার জন্য, এই খেলার বয়সটা একবার চলে গেলে সেটা আর ফিরে পাবে না। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। এখন একটু ওকে একটু পড়াবো এই খেলার মাধ্যমে, তারপর চলে যাবো সোজা রান্নাঘরে। এই যে 8:30 বাজতে যাচ্ছে, আটা মাখাবো, রুটি করব, রাতের খাবার টাবার তৈরি করব। তাহলে এখনকার মতন টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। মাম্মাম টাটা করে দাও, বলে গুড নাইট।